হরিবল হরিবল। ভক্তগণ, এই সেই লবে জন্ম হয়েছে গর্ভ থেকে, এই যে আমাদের লবাই চলা। হ্যাঁ, মুখ দেখেন সবাই। কি গো, আমরা তো জানি লব পুরুষের পরিচয় হবে, যুদ্ধ হবে, দুইটা সন্তানের কথা বলা হয়েছে, কিন্তু গর্ভ থেকে শুধু লব পেয়েছে, কোষকে গর্ভ থেকে পাইনি। পাইনি। তাহলে কোষের জন্মটা কোথা থেকে হয়েছিল, কিভাবে হয়েছিল জানতে হবে বাবা। হ্যাঁ, সীতা দেবী 10 মাস 10 দিন পূর্ণ হলো, গর্ভ থেকে একটা পুত্র সন্তানের জন্ম দিল, নাম তার লবাইচরণ। লব বড় হতে লাগলো, এদিক যায় ওদিক যায়, ছোট ছোট করে সীতা ধরে রাখতে পারে না। সীতা সব সময় চিন্তা করে, পৃথিবীতে আমার মা থেকে মা নাই, বাবা রেখা বাবা নাই, যা একটা পুত্র সন্তান পেয়েছি, একে যদি হারিয়ে ফেলে আমি মা কোনোদিন বাঁচবো না। লব হারতে শিখেছে, বড় হয়েছে, ছোট ছোটি করে। একদিন দেখা গেল সীতার আশ্রমে একটু জলের অভাব, দেখা দিল, জলের জন্য যেতে হবে অনেক দূরে। সীতা চিন্তায় পড়ে গেল, আমি যে জলের জন্য যাবো, লবকে আমি কার কাছে রেখে যাব? তখন সীতা দেবী বলতে লাগলো, পুত্র লব, কি হয়েছে মা? ওর নাম তো বলে নাই, ওর নাম রেখে বলার না। কি হয়েছে মা? পুত্র, আশ্রমে তোর জল নাই, মা অনেক দূরে নদীর ঘাটে জলের জন্য যাব। এটা কিন্তু আমাদের লব। আসো বাবা, দাদুর কোলে বসো। বসবো না। বসবে না? কোথায় যাবে তোমার সাথে? তোমার সাথে কিরমিরাইতেছে তোমার সাথে। তোমার সাথে। জোরে কও, আরে মাইকের সামনে কও। তোমার সাথে। আমার সাথে কোথায় যাবে? নদীর ঘাটে। মা কত দূরে নদীর ঘাটে জলের জন্য যাব, কত শিকার কুকুরের ভয়, আমার নদী আছে না। আসো দাদুর কোলে বসো। বুকের উপর কথা বলে, চোখ ফাঁক দিস না, চোখ ফাঁক দিস না, আর দাদুর কোলে বসো। লীলাটা এমনই হয়েছিল, সীতা জলের জন্য যাবে, লব দাদুর কোলে। তোর সীতা বলছে, তুমি বসে থাক পুত্র, দাদুর সীতা দেবী জোর করে লবকে বাল্মীকি মুনির কোলে দিয়ে জলের জন্য চলে। বাল্মীকি বলেছিল, মনে ধ্যান শেষ করে দেখতে পারে লব যে তার পাশে বসে নেই। ওমা, লব কোথায়? সীতার আসার সময় হয়ে গিয়েছে, এখনই সীতা আসবে, আমার কাছে সন্তান চাইবে, দিতে না পারলে কান্নাকাটি শুরু করবে। জানেন, সীতার দুঃখের কথা চিন্তা করে সন্ধ্যা ঘটে আসছে, লোক যে কুশাসনে বসে ধ্যান তপ করতেছিল, ওখান থেকে একটা কুশ টেনেছিল, কুশ মন্ত্র বলে লবের মতো একটি সন্তান বানিয়ে মুখে কোলে নিয়ে বসে আছে। সীতা দেবী জল নিয়ে আসছিল, এসে দেখতে পায় মনির কোলে আর একটি সন্তান বসা।
সীতা বলছে মণি ঠাকুর এরে মাসি কি একই চেহারা, একই রূপ, একই ঘটন, একই উচ্চতা। কে এটা? এই তোরই পুত্র রে না মা। না মণি ঠাকুর, এই যে আমার পুত্র নব আমার সাথে, আমার দুই পুত্র না, সত্য করে বলো আমার সঙ্গে কোন লীলা শুরু করেছে? বাল্মীকি বলে মনে ভাবে হাইনি তোর লব বুঝে সীতার পাশে চলে গেছে। মা বিশ্বাস কর, তোর পুত্রকে আমি দেখতে পাইনি বলে যে কুশাসনে বসে ধ্যান করছিলাম সেখান থেকে কোষ কেটেছিল। আমি ভেবেছি শ্রীকালক্ষ করে তোর দুঃখের কথা চিন্তা করি, যে কুশাসনে বসে ধ্যান করছিলাম ওখান থেকে কোষ টেনেছিলে মন্ত্র বলে তোর সন্তানের মতো আরেকটি সন্তান তৈরি করেছে। যা গর্ব থেকে পেয়েছিস লবকে, ও শাসন থেকে তৈরি করেছি, আজ থেকে নাম দিলাম কোষ। লব কোষ আজ থেকে তোর সন্তান। বলো